আমার ঈদ নাই। আমি যাকে নিয়ে ঈদ করবো, যাকে নিয়ে আনন্দ ফুর্তি করবো, তাকে আইনের হাতে দিয়ে দিছি। আমি এখন না খাইয়ে না দিয়ে কতদিন বাঁচবো। আমার এখন যদি ঘর বাড়ি না করে দেন দর্শকে, তাহলে আমি এখন নাই, আমি মরে যাবো। আমার সবই তো মরে গেছে, আমিও মরে যাবো। আমার আর দুনিয়ায় থাকবো না আমি। ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এবার হিটু শেখের মায়ে কি বললেন? তিনি আর পৃথিবীতে বাঁচার ইচ্ছা নাই, শুধুমাত্র ছেলের কুকর্মের জন্যে আজকে হিটু শেখের মায়ের এই করুণ অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, আজকে দেখেন আসিয়ার ঘটনা অনেক দিন হয়ে যায়, এই পর্যন্ত হিটু শেখের মা একটি কাপড় পরে আছে, ওনার কাছে 2টি টাকা পর্যন্ত নাই কিছু কেনার মতো। তিনি কেঁদে কেঁদে এসব কি তথ্য দিলেন? তিনি আর পৃথিবীতে বাঁচতে চায় না শুধুমাত্র ছেলের কুকর্মের জন্য। সম্মানিত ভিউয়ার্স, তিনি আরও কিছু কথাবার্তা বলেছে আসিয়া এবং হিটু শেখকে নিয়ে, যা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। জি, কি করবো? খাবো কোথায়, থাকবো কোথায়? আমার ঘর বাড়ি যদি না করে দেয়, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কোথায়? আমার দেখবে কিটা? আমার যে 2 টাকা বাজার করে দেবে সেই জায়গাটুকু আমার নাই, সে মানুষও নাই আমার। আমি এই বুড়ো কালে, এই বয়সে আমি কোথায় যাব, কোথায় থাকবো আর কোথায় খাবো? আমি নিজের পণ্যের একটু কাপড় তো লাগে, একটু তেল লাগে, যে তেল সাবান কোথায় পাবো? আমি কিচ্ছু নাই। এখানে কিভাবে ঘুমাইতেছেন? ঘুমানোর জায়গায় না, ঘুমাই কোথায় যাব? কেউ দেখছে না, কারো ঘরে বাসায় বাসায় গেছিলাম, কেউ জায়গা দেয় না। ভয় থেকে কেউ জায়গা দিচ্ছে না আমার এখন, না ভয় থেকে কেউ জায়গা দেয় না। আমার রাখলি পারে আমার অন্য লোকজন আসে তাকে চাপ দেবে, সেই ভয়তে আমারে রাখে না। এই জন্যে আমার এই যে এখানে থাকি, সারাদিন করে থাকি, ওই জায়গায় সারাদিন থাকি, হ্যাঁ আসে যে রাতটুক থাকি, বৃষ্টি আসে। নেওয়ার পরে আমার ঠান্ডা লাগলে ওষুধ কি ডাকিনে দেবে? আমার ডেলি 100 টাকার ওষুধ লাগে, মানে জি। এই যে প্রেশার, হাই প্রেশার, জি হাই প্রেশার, যখন মাথা টাটায়, তখন আমি চোখি মুখি কিছুই দেখিনি। তখন আমি পড়ে থাকলে আমার কিরা দেখবে? আপনার সন্তানের জন্য এই অবস্থা, জি এটা কি বলবো? আল্লাহ কি করলো, সে করলো না, কিটা করলো, এটাই আমি প্রমাণ পাচ্ছি না এখন বর্তমান। মানে সন্তানের সাথে সাথে 4 সন্তান আমার চলে গেল। 4 সন্তানের আজকে 20 দিন হয়ে গেল, আমি একটু মুখখানও দেখতে পারলাম না। আমি তাদের একটা কথা পাচ্ছি না। আমার তো মা বলে কেউ ডাকতেছে না, দাদি বলেও ডাকতেছে না। এখন আমি কি করে থাকবো? আজ 20 দিন হয়ে গেলেও আমি একটা ডাক শুনতে পাচ্ছি না, দাদিও কাছে না, মাও কাছে না। আমি এইভাবে এখন পথে পথে কান্দে বেড়াচ্ছি, আর এই যেরকম পড়ে থাকতেছি। বড় ছেলে আপনার খোঁজ খবর নেয় না? বড় ছেলের কাছে আমি যাই না বাবা, আমি নিজেই যাই না। কি কারণ? এমনি, সে ছেলে এই সংসার চালাতে পারে না, আমি তার কাছে কি করে যাব? তার কোনো হাল নেই, সেই সংসার চালায় খাতে পারে না। আজকাল ছেলেবেলে তো কথা শোনে, বলো, সেই সংসার চালায় খাতে পারে না, আমি কি করে তার কাছে যাই খাবো? সে তো বলে যে মা, আমি যদি এক মুঠ খাই, তুমিও 1 মুঠ খাইও। তা আমি বলি যে না রে বাবা, তোর ভাত কাটা আমি ভাগ করে খাবো না, তোমার কাটা তুমি খাও গে, আমি তোমার ভাত কাটা ভাগ করে খাবো না। তাতে আমি যাই না তার কাছে। আপনার নাতিন নাকি আইছে এখানে? জি, আইছে, তাইলে ওর সাথে একটু কথা বলবো আমরা? না, ওর সাথে আর কথা বলে না বাবা। ও আবার পরের সংসার করে তো, আজকাল বোঝোই তো, ছেলে মেয়ে বিয়ে দিলি এখন বাপ মার দনি তার কথা শুনতে হবে। শোনে না, বলে না, মানুষই বলবেই তো। তার সাথে তারপরে আল্লাহ, আমি তো জানি না যে আমার এরকম কপাল হবে। আর আজ আমি ঈদের সময় আমার মনিকের পাবো না সামনে, আমি মনিকের নিয়ে আনন্দ ফুর্তি করতে পারবো না, তাকে একটা লুঙ্গি গেঞ্জি গায়ে দিতে পারবে না, তারা একটু নামাজে যেতে পারবে না, এটুকু আমি কোনো সময় ভাবতাম না। তাহলে করেছে, অন্যায় তো আছেই, তার জন্যই তো তার সাজা শাস্তির জন্য আমি আইনের হাতে দিয়ে দিছি। আপনি দিয়েছেন? জি,
আর এরপরে বাবা আমি আর কথা বলতে পারবো না। তার মানে এখন সর্বশেষ আপনার চাওয়া হলো ঘরটা যেন করে দেয়। জি, কে করে দিবে ঘরটা? মানে দর্শকে যদি দেয় তা দেবে, আর না দেয় আমি একটু পলিথিন দিয়ে ভাঙতে নেব। হ্যাঁ? তাছাড়া আমার তো টিন কেনার ক্ষমতা নেই, একটু কাগজ কিনে কাগজ দিয়ে এরকম করে দিয়ে নেব। আপনি জি, নিয়ে তাহলে আমি থাকতে পারবো। তাছাড়া তো আমার তো টিন কেনার ক্ষমতা আমার নেই। টিন জায়গা দিয়ে কিনাবো তারাই তো যে তাদেরই তো আইনের হাতে। এইখানে থাকতেছেন জি, কয়দিন থাকবেন যতদিন ঘর না থাকে? যতদিন ঘর না থাকে ততদিন এই যেরকম থাকবো, তারপরে একটু পলিথিন কিনে আপাতত একটু সামনে দিয়ে থাকবো ওই জায়গাটা। তাছাড়া তার কি করবো, আর তাছাড়া তার থাকা যাবে না। এই মহিলা আসলে তো আমার দেখা দেখিয়ে দিবে না, তখন আমি কোথায় যাব? মহিলা জি, মানে এই বাড়ির যান? বাড়িওয়ালা সে যদি বলে যে আমার এই বারান্দা আমার জায়গা নেই, তাহলে আমি সেখানে কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় যাই খাবো? তখন যাওয়ার আর জায়গা নেই। যার জায়গা নেই, আর যার জায়গা তো বন্ধ হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ খালাম্মা। দর্শক, আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলছি আসলে। আপনারা নিজের চোখেই দেখলেন একজন বৃদ্ধ মহিলা কিভাবে এখানে রাত্রি যাপন করছেন, সারা রাত সে এখানেই থাকবে এই বারান্দার মধ্যে। এখানেও ভয়ের ব্যাপার রয়েছে, যদি বাড়িওয়ালি চলে আসে তাহলে তাকে এখানে জায়গা দেওয়া হবে না। অর্থাৎ এলাকাবাসী তাকে এমনভাবে তাকে মানে ঘৃণার চোখে দেখছে তার ছেলের জন্য, যে ছেলেকে তিনি 10 মাস 10 দিন পেটে গর্ভে ধারণ করেছিলেন, সেই সন্তানের জন্য আজ তার এই করুণ দশা, বেহাল দশা, ভয়াবহ অবস্থা, ভয়াবহ জীবনের সম্মুখীন হয়েছেন এই বৃদ্ধ মা। তিনি মশার কামড় খেয়ে খেয়ে না খেয়ে জীবনযাপন এখানে করছেন। এখন সবার কাছে একটাই চাওয়া, তার ঘরটা যেন একটু মেরামত করে দেওয়া হয়, একটা সুন্দর ঘর তুলে দেওয়া হয়, তাহলে হয়তো বাকি জীবনটা তিনি এইভাবে থাকতে পারবেন। আর যাদের শাস্তি হবে আইনের কানুন নিয়ম কানুন অনুযায়ী, ধারা অনুযায়ী তাদের শাস্তি হবে। যদি কেউ জামিনে আসে সেটা পরের বিষয়। তো যাই হোক, আমরা বলবো যারা এই সমাজে বিত্তশালী রয়েছেন তারা যেন এই বৃদ্ধ মায়ের পাশে এসে দাঁড়ান। কারণ এই ভদ্রমহিলা তিনি তো আর অন্যায় করেননি। মা তো কখনো সন্তানকে শিখাই দেয় না যে তুই অন্যায় কর, কখনোই না। যাই হোক, এখানেই সে ঘুমোচ্ছে, থাকছে, দিন পার করছে, রাত পার করছে। আমরা খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম দর্শক শ্রোতা। তো থ্যাংক ইউ খালাম্মা। এমন অন্যায় যেন আর কোনো সন্তান না করে, না করে, এমন সন্তান এমন ক্ষতি যাতে আর এরকম অন্যায় যাতে না করে, আমি সেইটুকুই আমি চাই, তাছাড়া আর কিছু চাই না। এতে যদি লোকে সন্তানে যদি এতে যদি শিক্ষা হয় তাহলে এইভাবেই শিক্ষা হবে, আর কোনোদিন ভুল কাজ আর করবে না সারা বাংলাদেশে। থ্যাংক ইউ খালা, আপনার কষ্ট দিলাম, ধন্যবাদ, ভালো থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, যে হিটু শেখের মায়ের কথাগুলা শুনেছেন, তিনি যে কেঁদে কেঁদে কথাগুলা বলেছে, আসলে উনি অনেকটাই অসহায় শুধুমাত্র ছেলের কুকর্মের জন্যে। আসলে কি ছেলের অপরাধের জন্যে এই বৃদ্ধ বয়সে হিটু শেখের মাকে যে এলাকাবাসী এরকম কষ্ট দিচ্ছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।